আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি তারা যে কোনো একটা ভিডিও চ্যানেল খুলে ভিডিও দিয়ে থাকি যে প্রতিটা বা অনেক ইউটিউবার আছেন তারা বিভিন্ন খামারে যেয়ে খামারিদের কাছ থেকে ভিডিও করেন, বলেন খামারে গেলে এ খামারে এত টাকা লাভ হয়েছে, এ কয় মাসে এক বছরে এত কোটি টাকা ইনকাম করেছে। আসলে কেউ সমস্যার কথা, ডেয়ারি খামারের সমস্যার কথা কেউ তুলে ধরে না। আসলে ভাই, যেরকম লাভ আছে ওইরকম ক্ষতিও আছে ডেয়ারি খামারে। ডেয়ারি খামারে রোগ ব্যাধির সংখ্যা অনেক বেশি এবং ডেয়ারি খামারে প্রতিনিয়ত এক সমস্যার ভিতরে পড়তে হয়। সেটা আসলে আমরা যারা নতুন খামার করতে চাই বা করব চিন্তাভাবনা করেছি তাদের উদ্দেশ্য করে আমি বলছি। আসলে এই যে সামনে একটা গরু শুয়ে রয়েছে, এই গরুটা আপনার প্রথম 2বার বীজ দিয়েছি হিটে আসার পরে, কিন্তু কনসিভ করেনি। আজ আবার হিটে এসেছে। আজকে আবার ডাক্তারে খবর দেওয়া হয়েছে 3বার বীজ দেওয়া হবে। আসলে এই সমস্যাটা অনেক ডিফিকাল্ট একটা সমস্যা, কারণ যদি আপনার গাভী ঠিক মতো কনসিভ না করে সে সমস্যার আর শেষ নেই ডেয়ারি খামারে। আর একটা রোগ হলো যে উলান ফোলা রোগ। আসলে এই দুটো রোগ বেশি দেখা দেয় ডেয়ারি খামারে। একটা হলো যে কনসিভ করে না, আর একটা হলো উলান ফোলা রোগ। আসলে এই সমস্যার কারণে অনেক খামারি ভাই লসের সম্মুখীন হতে হয়। কারণ একটা গাভী যদি আপনার 20-25 লিটার দুধ দিচ্ছে, সে যদি সামনে এইবার বাছুর হওয়ার পরে 3 মাস 4 মাস পরে হিটে এসেছে, কনসিভ করে না, তাহলে কত সমস্যা। 3বার বীজ দিয়েছি, 2বার বীজ দিয়েছি ওই গাভীটার পিছনে কমসে কম 2000 টাকা খরচ হয়ে গেছে। আজকে আবার বীজ দিতে হবে। তাহলে চিন্তা করেন, এই যে একটা টাকার লোকসান, আর একটা হলো যে সময়। যদি ও হিটে আসতো, ও যদি কনসেপ্ট করতো তাহলে এতদিন ওর কনসেপ্টের বয়স প্রায় 3 মাস হয়ে যেত। আর একটা কথা হলো যে উলান ফোলা রোগ। আসলে উলান ফোলা রোগটা অনেক বেশি দেখা দেয় প্রতিনিয়ত প্রতিটা খামারে। অনেক জীবাণু গাভী দুধ দহন করার পরে শুয়ে পড়ে এবং ওর ভিতরে ময়লা চলে যায়। এর প্রতিকারও আছে। গাভী দুধ দহন করার পরপরই ওদেরকে কিছু কাঁচা ঘাস বা শুকনো খড় খাবার দিতে হবে, যাতে ওই খাবারটা খেতে থাকে, যাতে গাভী শুয়ে না পড়ে। আরেকটা কথা হলো যে আসলে ভাই, ডেয়ারি খামারে লাভ অবশ্যই আছে যদি আপনি বুঝে শুনে করতে পারেন। আমরা বলো অনেকেই হুজুকে মাতাল হয়ে যায়। কীরকম, যে আজ আমি বিদেশ থাকি একটা ভিডিও দেখলাম, এই লোকটা 6 মাসে এত টাকা লাভ করেছে। আসলে সম্ভব না, এত টাকা লাভ করা সম্ভব না। অনেক ইউটিউবার আছে আপনার মিথ্যে কথা বলে থাকে এবং মিথ্যে কথা বলে মানুষের একটা বিভ্রান্ত সৃষ্টি করে। এই জন্যই বলবো, কোনো বিভ্রান্ত সৃষ্টি না করে সঠিক ভিডিও দেন। এবং আর একটা কথা হলো, আসলে ভাই যারা খামার করে থাকে তাদের ভিডিওগুলো দেখার চিন্তা ভাবনা করবেন, কেননা তারা সঠিক কথা বলে থাকে। কেননা তারা প্র্যাকটিক্যালি গরু লালন পালন করে এবং তারা ভিডিও করে এবং ছেড়ে দেয়, এবং তারা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তারপর অনেক কিছু সমাধানও করতে হয়। এই যারা গরু লালন পালন করে তারাই সব কিছু বাস্তবে শিখতে পারে এবং জানতে পারে। এই জন্য বলবো যে আপনি চিন্তা ভাবনা করছেন খামার করার, তাহলে আপনাকে অবশ্যই করতে হবে। কোনো এক খামারে যে 15 দিন 1 মাস সেই খামারে আপনাকে পড়ে থাকতে হবে এবং সেখানে কাজ করতে হবে। যে বলতে পারেন, ভাই আমি বিদেশ থেকে কাজ করে এসেছি, আমি এখন আবার কাজ করব। আসলে লজ্জা করলে চলবে না আপনাকে, কেননা আপনার কিছু শিখতে হবে। কিছু শিখতে হলে আপনাকে কিছু দিতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে আপনি
কোনো না কোনো কিছু আইডিয়া আসবে, তারপরেও আপনি একটা ট্রেনিং গ্রহণ করতে হবে। ফ্যাটানিংসে ডেয়ারি খামারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং ফ্যাটানিংসে ডেয়ারি খামারে অনেক কাজও বেশি এবং এতে অনেক ধৈর্য ধরতে হয়। এই জন্য বলি যে যে কোনো কিছু করেন না কেন ভেবে চিন্তে করবেন। কোনো দিন ইউটিউব দেখে খামার করার চিন্তা ভাবনা করবেন না, তাহলে